আসসালামু আলাইকুম। আমি ঐশী তৈরি করে দেখাচ্ছি লটি মাছের ঝুরি। লটি মাছের ঝুরি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা নরম করে ভেজে আমি এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটোও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর আমি সবকিছুকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এটাকে ঢেকে কষাবো। তারপর যদি মনে হয় পানি দিব, আবার ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে আমি এই ফাঁকে লোটে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। লোটে মাছ খুব নরম মাছ, আর পরিষ্কার করতে ঝামেলা নেই বললেই চলে। আমি কেচি দিয়ে আঁশগুলো কেটে দিচ্ছি, মাথাটাও ফেলে দিয়েছি এবং লেজটাকে কেটে ফেলব। তারপর লোটে মাছটাকে লবণ এবং লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। লোটে মাছ ধোয়া হয়ে গেলে এই ফাঁকে আমাদের মশলাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি লোটে মাছগুলোকে একটা একটা করে বিছিয়ে দিয়ে দিব। এটাকে আর নাড়াচাড়া করা যাবে না, এভাবে বিছিয়ে দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে লোটে মাছ থেকে পানি ছেড়ে দিবে এবং লোটে মাছটাও নরম হয়ে যাবে। তারপর ঢাকনা খুললে একটা কাঁটা চামচ দিয়ে আমি মাছের কাঁটাগুলোকে সুন্দরভাবে আলাদা করে ফেলব। এইভাবে আমি একে একে সবগুলো মাছের কাঁটা সরিয়ে নিলাম। মাছের কাঁটা সরানো শেষ। মশলাও যেহেতু আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি, রান্না প্রায় হয়ে গিয়েছে। এবার আমি ভাজা ভাজা করে নেব মাছটাকে। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল ভেসে উঠেছে। আমার মাছের ঝুরি তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন।